ইউরোপ ও আমেরিকার বাজারে রয়েছে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের ব্যাপক চাহিদা, তবে তা কাজে লাগানো যাচ্ছে না অদক্ষ ব্যবস্থাপনার কারণে। অন্যদিকে এবারের কোরবানির মৌসুমেও পানির দরে বিক্রি হচ্ছে পশুর চামড়া। ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিনের পরিকল্পনার অভাব, আন্তর্জাতিক মানের সনদ না পাওয়ায় চামড়া শিল্পের বড় সংকট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। লালবাগের পোস্তায় ৩ যুগ ধরে কাঁচা চামড়ার ব্যবসা করছেন হাজী মোহাম্মদ আমির হোসেন। এই ব্যবসায়ী জানান, কাঁচা চামড়া সংগ্রহের পর তা সংরক্ষণে গড়ে ৩০০ থেকে ৩৫০ টাকা খরচ হয় তার। অথচ বিক্রির সময় পেয়েছেন সরকার নির্ধারিত মূল্যের অর্ধেকেরও কম দাম। তার অভিযোগ, সরকার প্রতি বছর চামড়ার দাম নির্ধারণ করে দিলেও তা কার্যকরে বাজার তদারকি হয় না। ফলে প্রভাবশালী ব্যবসায়ী ও ট্যানারি মালিকরাই পুরো বাজার নিয়ন্ত্রণ করেন। সরকার যে রেট দিছে, যদি সে রোড অনুপাতে যদি সরকার যদি ট্যানারি মালিকরা যদি মাল কেনাকাটা করে, তাহলে সবার গা বাঁচবে। আর তা না হলে যদি তারা সুযোগ নেয়, তাহলে সবাই লোকসানে থাকবে। সরকার এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের মূল্য নির্ধারণ করে ৬২ থেকে ৬৭ টাকা, যা গত বছরের চেয়ে ২ টাকা বেশি। অথচ বাস্তবে সেই দাম কাগজেই সীমাবদ্ধ থাকছে। গত বছরের চেয়েও এবার কম দামে বিক্রি হয়েছে পশুর চামড়া। প্রতি বছর কোরবানির পশুর চামড়ার টাকাই হয়ে ওঠে এতিমখানা আর মাদ্রাসা পরিচালনার অন্যতম ভরসা। প্রত্যাশিত দাম না পেয়ে মৌসুমি ব্যবসায়ীদের পাশাপাশি বড় ক্ষতিগ্রস্ত হয়েছেন মাদ্রাসা ও এতিমখানাগুলো। গতবার এভারেজে ৭৫০-৮০০ টাকা পর্যন্ত মূল্য মার্কেটে ছিল। এবার তো ৭০০-র নিচে। ঢাকার বাইরে অনেক প্রতিষ্ঠান এবার চামড়া মাটি খোদাই করে সেখানে দাফন করে দিয়েছে। চামড়া বিক্রি করার মতো তাদের সুযোগ ছিল না, বলতে কেউ যায়নি সেখানে। চামড়া শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের কঠোর হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা। চামড়া বলতে শুধু ব্লেম গেম, আর এখানে হতাশ ছাড়া কোনো সংবাদ নাই, কোনো প্রচার নাই ঢালাওভাবে। এটা জাতির কাছে, রাষ্ট্রের কাছে আমরা রীতিমতো বিব্রতকর অবস্থায়। আমরা চামড়া সংশ্লিষ্ট ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করতেছি। ওনাদের হস্তক্ষেপ ছাড়া এই চামড়া শিল্প ঘুরে দাঁড়ানো সম্ভব না। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২৪-২৫ অর্থবছরের চামড়া শিল্প রপ্তানি আয় কমেছে ১০%। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।